হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি রাফা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আজকে আমি আর ভাবি প্ল্যান করছি যে তেঁতুল পুড়িয়ে খাবো সরিষার ফুল দিয়া। তো গাইস, ছোটবেলার মতনই আমি এই জায়গায় কাঠ খড়ি আর হচ্ছে গিয়া কলা গাছের শুকনা পাতা টোকাই আনছি। তো তারপর এই জায়গায় ভাবি হচ্ছে ভালো করে আগুনটা ধরিয়ে দিচ্ছে, আর আগুনটা ভালো করে না ধরাইলে তেঁতুলগুলো পোড়া যাবে না। তো তারপর গাইস, আগুনটা দেখি ভালো করে জ্বলতেছিল। তো এর কিছুক্ষণ পরই আমাদের তেঁতুলগুলো পোড়ানো শেষ। তো তারপর আমি এক এক করে সব তেঁতুলগুলো একটা বাটির ভিতরে উঠিয়ে নিব। বেশি পুড়লে আবার তেঁতুলগুলো কালো হয়ে যাবে, দেখতে ভালো দেখাইবে না। তো এক এক করে সবই উঠিয়ে নিছি। তো এই যে আমাদের ফাইনালি তেঁতুলগুলো এইভাবে পোড়ানো হয়েছে, আর এইভাবে খাওয়া অনেক মজা। তো তারপর আমি চলে গেলাম সরিষা ফুল আনতে, যেহেতু সরিষা ফুল দিয়ে এটা মাখানো হবে। তারপর হচ্ছে আমার ভাবি তেঁতুলগুলো খোসা থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, যাতে কোনো রকম ময়লা বা কিছু না থাকে। তো তারপর গাইস, ফাইনালি আমাদের তেঁতুলগুলো ভালো করে পরিষ্কার করা শেষ। আর আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না যে ওই যে ময়লা দেখা যায়, এগুলো ময়লা না, তেঁতুল পোড়ালে এমনই একটা কালার আসে। তো এটা মাখানোর জন্য ভাবি সরিষা ফুল, শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিহি করে নিচ্ছে, যাতে একটা মিক্সিং ভালো করে হয়। তারপর এর সাথে আমি চিনি অ্যাড করে দিয়েছি, যাতে খেতে আরো মজা হয়। তো এই যে দেখুন, তেঁতুলের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি জানি ছোটবেলায় এইভাবে অনেকেই তেঁতুল পুড়িয়ে খাইছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, বেশি বড় করব না। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।